শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই মূল মন্ত্রকে সামনে রেখে লদ্দা গ্রামের বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি দীর্ঘদিন ধরে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে আসছেন। শিক্ষা সামগ্রী প্রদান থেকে শুরু করে বস্ত্র, খাদ্য, চিকিৎসা, অসহায় মানুষের যে কোনো প্রয়োজনে তিনি নীরবে সমাজসেবার কাজ করে থাকেন। আজ লদ্দা এলাকার এক যাযাবর বস্তিতে শেখ বাপির এই মানবিকতার আরও এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল। এই বস্তিতে প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে এক মেধাবী ছাত্র সৌরভ। ছোটবেলা থেকেই তার পড়াশোনার দায়িত্ব, বই খাতা, শিক্ষার সামগ্রী উৎসাহ ছিল, পাশে থেকেছেন শেখ বাপি। এদিন শেখ বাপি সৌরভের হাতে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ টেস্ট পেপার তুলে দেন, পাশাপাশি বস্তির অন্যান্য শিশুদের হাতেও শীতবস্ত্র বিতরণ করেন। সৌরভ যেহেতু বস্তির ছোট ছোট শিশুদের প্রতিদিন বিনা পয়সায় টিউশন পড়ায়, তাই সম্মানসূচকভাবে তার হাতেও বিশেষ শীতবস্ত্র তুলে দেন শেখ বাপি। এদিনের এই মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংযুক্ত সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ মাহি খাতুন। তিনি বলেন, বাপিদার এই মহান উদ্যোগে সামিল হতে পারে নিজেকে গর্ববোধ মনে করছি। তো সমাজের এমন শ্রেণীর মানুষ আছে যারা শিক্ষা, পোশাক, চিকিৎসা এসব মৌলিক জিনিসগুলো যাদের কাছে বিলাসিতা, কিন্তু বাপিদার মতো কিছু মানুষ আছেন বলে আজ সমাজের এই প্রান্তিক মানুষগুলো একটু আশার আলো দেখায়। আমি দেখেছি উনি কোনো প্রচারে যায় না, বছরের পর বছর নীরবে কাজ করেন, নিষ্ঠার সাথে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ান। শুধু পড়াশোনা নয়, বস্ত্র, সামগ্রিক, খাবার, চিকিৎসা সব কিছুই তিনি পাশে দাঁড়ান। এই যাযাবর বস্তিতে এসে বাচ্চাদের এই শীত বস্ত্র তুলে মুহূর্তটা আমার কাছে খুব স্পর্শকাতর। বিশেষ করে সৌরভের মতন একটি ছেলেকে দেখে আমি সত্যি অনুপ্রাণিত। নিজের দারিদ্রতা ভুলে এই পাড়ার বাচ্চাদের বিনামূল্যে পড়ায়, এটি শুধু শিক্ষার দায় নয়, এটা এক ধরনের মানবিক মূল্যবান, যেটা আজকাল খুব কম দেখা যায়। তার চোখে ভবিষ্যতের স্বপ্ন আমি স্পষ্ট দেখেছি। আমার বিশ্বাসও ঠিক মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে বাপিদার নাম এবং সবাইকার নাম উজ্জ্বল করবে। আমি বাপিদার কাজকে স্যালুট জানাই। ওনার মতো মানুষেরা সমাজে বাঁচিয়ে রাখেন। আশা করি আগামী দিনগুলো আমরা সবাই মিলে এই পরিবারের শিশুদের পাশে দাঁড়াবো। ঈশ্বর কাছে প্রার্থনা করি যে সৌরভের মতন ছেলে বা সৌরভ ভালো মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট করে মানুষের মতন মানুষ হোক এবং বাপিদার নাম উজ্জ্বল করুক এবং সমাজের সবাইকার নাম উজ্জ্বল করুক। আর বাপিদার এই মানবতা আলো আরো দূর পর্যন্ত ছড়িয়ে পড়ুক, এই কামনা করি। অন্যদিকে শেখ বাপি নিজে বলেন, এসে উপস্থিত হয়েছি এক যাযাবর বস্তিতে। আপনারা সকলে কম বেশি জানেন, এর আগে আমি অনেকগুলো প্রোগ্রাম এই কলোনির মধ্যে করে গেছি। আজ আনন্দের সহিত কিছু জিনিস আপনাদেরকে আমি জানাতে চলেছি। এই যে ভাইটি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে সৌরভ। এই সৌরভে এই প্রজন্মের কোনো ছেলে এই বছর প্রথম মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। সৌরভকে আমি দীর্ঘদিন থেকে চিনি, খুব ছোটো থেকে ওকে দেখে আসছি। ওর যে লেখাপড়া করার একটা যে ইচ্ছা, ওর মনের মধ্যে যে শক্তি, তাতে মানে কি বলবো, আমি মানে খুবই খুশি। এ শক্তি দেখে আমি মানে আপনারা কল্পনা করতে পারবেন এই লেখাপড়া শিক্ষার যে আগ্রহ, তাই এর সাথে আমি কিছুটা সাথ দিয়েছি। অনেকদিন দীর্ঘদিন ধরে একে আমি বই খাতা থেকে শুরু করে টিউশনের ব্যবস্থা করে দেওয়া এবং শিক্ষার যাবতীয় সরঞ্জাম, পোশাকের থেকে সব কিছুই আমি মোটামুটি বহন করে আসি। তো যাই হোক, সৌরভ এবছর প্রথম মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। তারপর সব থেকে মানে খুশির খবর, এই যে আমার সামনে যে বাচ্চাগুলিকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলি এদেরকে আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন। আমি আর এদের নিয়ে সম্পূর্ণরূপে বলছি না, আপনারা এদেরকে বাস স্ট্যান্ডে, প্রতীক্ষালয়ে, বিভিন্ন মন্দিরে মসজিদে দেখে থাকবেন। কিন্তু সৌরভের ইচ্ছায় সৌরভ প্রতিদিন সকালবেলা উঠে এই বাচ্চাগুলোকে টিউশনে পড়ায় বিনা পয়সা। মানে এটা এক কথায় বলা চলে সৌরভের পাঠশালা। সৌরভ নিজে পড়ছে, প্রথমত এদেরকে পড়ায়, আপনারা তো দেখলেনই। পড়াশোনা করার পর সৌরভ তারপর টিউশন যায় নিজে এবং তারপর স্কুলে যায়। আপনারা সকলে প্রার্থনা করবেন সৌরভ যেন ভবিষ্যতে দেশ এবং ওর বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। তাই আজ আমি এসেছি। এই বাচ্চাগুলো এই যে ঠান্ডায় পড়াশোনা করছে বা স্কুল যাচ্ছে, তার জন্য আমি কিছু শীতের পোশাক এনেছি।
সেগুলো তুলে দিতে চলেছি। যাযাবর বস্তিতে শেখ বাপির এই মানবিক উদ্যোগ শুধুমাত্র শিক্ষা সহায়তা নয়, এ যেন এক নতুন স্বপ্ন, নতুন পথচলা। সমাজের প্রান্তিক বাচ্চাদের চোখে আসার আলো ছড়িয়ে দিতে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।